নিরঞ্জন দা, জাতি ভাই হয়ে বেইমানি করতেছেন। আমার মাসের টাকাটা তো এখনো পাইলাম না, 10 দিন দেরি হয়েছে। ফাইন সহ 10 লাখ যদি না পৌঁছায় আপনারা কিন্তু সোজা চিতায় উঠায় ফেলামো। শুয়োরের বাচ্চা কামাইতেছে কোটি কোটি, আমারে চান্দা দেওয়ানের মুখ শুকায়। কেডা গেল রে? হোন্ডা দিয়ে আমার গাড়ি ওভারটেক কইরা কেডা গেল? কইতে পারি না, তয় প্রেমিক প্রেমিকা শিওর। বিরিতি আমি ছুটাইতাছি, আমার শহরে আমার রাস্তায় আমার গাড়ি ওভারটেক করে। ওই জামাল্লা, গাড়ির স্পিড বাড়া। ওই হোন্ডাটা ধর। আরো জোরে যা, জোরে যা, জোরে যা, রাস্তা ব্লক দে। হোয়াট ইজ দিস? এভাবে রাস্তা আটকালেন কেন? রাস্তা আটকায় চিকান বুঝোস না? শুয়োরের বাচ্চা, গায়ে নতুন জোয়ানি লাগছে, তেজ দেখাস আমার লগে। আমার গাড়ি ওভারটেক করস, চেনস না আমারে? চক্রবর্তীর পোলা আমি। ওই বাসু আমার নাম। কি করছেন? আমার স্বামীকে মারছেন কেন? আয় তোরে দিয়ে আজকের দিন শুরু করি। আপনার নাম কি? রাজু। আপনার এই অবস্থা কে করেছে? বাসু, বাসু চক্রবর্তী। দারোগা সাহেব, আপনি চলে যাচ্ছেন কেন? ওদের অভিযোগ ভালো করে শুনুন, সব নোট করে নিন। নিয়ে কোনো লাভ নেই। চক্রবর্তীর ছেলে বাসুর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার অর্থ কি জানেন? বান্দরবনে আজীবনের জন্য ট্রান্সফার, অথবা ছোটখাটো কারণে চাকরি থেকে বরখাস্ত। চক্রবর্তীর হাত অনেক লম্বা। পুলিশ যদি জুজুর ভয়ে কর্তব্য বিমুখ হয়, তাহলে অত্যাচারিত মানুষের কি হবে? আমার ছেলে আর তার স্ত্রী কি হবে? কে করবে অত্যাচারী বিচার? জানি না ভাই, আর পানিতে থেকে কুমিরের সাথে যুদ্ধ করতে আমি পারবো না। আই এম সরি। সিরাজ, পুলিশ যে চলে গেল, আমার সন্তানের উপর অত্যাচারের কোনো বিচার কি আমি পাবো না? বিচার একজনই করতে পারে। কে? তুমি কার কথা বলছো? মোস্তাক, নেতা মোস্তাক আহমেদ। আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের নেতা। মোস্তাক ভাই যেখানে, মোস্তাক ভাই যেখানে, মোস্তাক ভাই যেখানে। দেখি ভাই, দেখি একটু শোনেন তো, একটু শোনেন। আমি একটু ভেতরে যাবো। এই যে আমি একটু ভেতরে যাবো। আমাদের নেতা মোস্তাক, মোস্তাক আমি আওলাদ। মুস্তাক তুমি এগিয়ে চলো। মোস্তাক আমি আওলাদ। মুস্তাক ভাই এগিয়ে চলো। আমার ভাই, তোমার ভাই। আমার ছেলের অবস্থা খুব খারাপ, সুস্থ হতে কতদিন লাগবে তা বোঝা যাচ্ছে না। তার চেয়ে খারাপ অবস্থা আমার বৌমার। পুলিশ বাসুর বিরুদ্ধে কেস নিতে চাচ্ছে না। অনেক চেষ্টা করেছি, কিন্তু চক্রবর্তী ছেলে বলে। মোস্তাক, তুই আমার বন্ধু, স্কুলে একসাথে পড়াশোনা করেছি। তুই যদি কিছু না করিস তাহলে বাসু, বাসু চক্রবর্তী। বাসু থাকবো,
বাঁচতে চাইলে তোরা সবাই ভাগ। গুলি না, পিস্তল নামা। চুপ কর সারালের বাচ্চা, সাত বামুনের ঘরের দামরা। মায়ের খেয়ে চিৎকার করতে তো লজ্জা করতেছে না? জানা বাবা, ব্যথা করতেছে, ব্যথায় চোখে অন্ধকার। তোর এই অবস্থা করতে আমারে ক। মোস্তাকে ডাল হাত গিট্টু কমল। মোস্তাকের লোকদের এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দিছে। ও কি জানে না আমি চাইলে ওর কি অবস্থা করতে পারি? তারা দেখাচ্ছে মজা। হ্যালো হ্যালো রমেশ, তুই ঢাকা কবে আসবি? কি আরো 2 দিন পর? এই 2 দিন কি ঢাকায় বসে বসে আমি আঙ্গুল চুষমু? এই লাগবো না তোরে, আমি নিজেই ওই মুস্তাকের নামের আগে মরহুম বসায় দিমু। ধর ভাদুরী, খবর লাগা মুস্তাকের আইস কোথায়, কি প্রোগ্রাম আছে? প্রোগ্রাম যাই থাকুক, আজ বিকালে পার্টি মিটিং এ মোস্তাক ঠিকই যাইব। যাইব ঠিকই, কিন্তু মুস্তাক না, মুস্তাকের মৃত্যু সংবাদ। এই গাড়ি ব্যাক কর। এই মুস্তাকের বাচ্চা, আজ তোর দিন শেষ। স্যার আপনি যান, আমি দেখতেছি। ভাইজান, তেজগাঁ গোডাউনের সামনে সারারে মাইনা হলাইল। চক্রবর্তী, সাবধান। সাবধান? কিসের সাবধান? আমার ছেলের তোর লোকজন জখম করে হাসপাতালে পাঠাইছে, এবার আমি তোরে খুন করিয়া কবরে পাঠামু।
আর রাখেন, চেনা আছে, চেনা আছে আপনার, আপনাদেরও চেনা আছে। হ্যাঁ, বসুন বসুন, থামুন আপনারা, থামুন। এইমাত্র আমি মর্গে চক্রবর্তীর ডেড বডি দেখে এসেছি। মুস্তাক আর তার ছেলে মিলে খুন করেছে চক্রবর্তীকে, কিন্তু তারপরও মুস্তাককে পার্টি থেকে বহিষ্কার করা হচ্ছে না কেন? আপনি মিথ্যে কথা বলছেন আব্বাস সাহেব। মুস্তাক বা মুন্না যে চক্রবর্তীকে খুন করেছে তার কি প্রমাণ আছে আপনার কাছে? পুলিশের ডায়েরিতে স্পষ্ট উল্লেখ আছে চক্রবর্তী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ময়নাতদন্তের রিপোর্টেও সেই সত্যতার প্রমাণ দেয়। গাড়ির সামনে যদি কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে সেটা কি খুন নয়? আত্মরক্ষার্থে যদি কাউকে ধাক্কা দেওয়া হয় সেটা খুনের মধ্যে পড়ে না। চক্রবর্তী নিজেই তার লোকদের নিয়ে তেজগাঁও গোডাউনের সামনে মোস্তাকের উপরে আক্রমণ করতে গিয়েছিল। এ ব্যাপারে যদি কাউকে বহিষ্কার করতে হয় তাহলে চক্রবর্তীর লোকদেরকেই বহিষ্কার করা উচিত। চোরের মায়ের বড় গলা, আপনার বন্ধু বলে আপনি আজ মুস্তাকে ছাপাই গেছেন। মনে রাখবেন, চক্রবর্তী আমারও বন্ধু ছিল। আমি মুস্তাককে এত সহজে ছাড়বো না। আজ চক্রবর্তীর ছেলে রমেশ দেশে আসছে, আসতে দিল ওকে, তারপর বোঝাবো কত ধানে কত চাল। থামুন, থামুন আপনারা। পুলিশের তদন্তে যদি আব্বাস সাহেবের অভিযোগের পক্ষে সত্যতা পাওয়া যায় তখন মুস্তাক সাহেবের বিরুদ্ধে আমি স্টেপ নেব। প্রয়োজনে চক্রবর্তীর পক্ষে আমরা মামলা পর্যন্ত লড়ব। কেউ আইনের ঊর্ধ্বে নয়। দোষী প্রমাণিত হলে শাস্তি তার হবেই। তুমি শাস্তি দেবার কে? তুমি কি পুলিশ? তুমি কি বিচারক? তুমি কি আইন? আমার সন্তান হয়ে প্রকাশ্য দিবালোকে একটা জীবন্ত মানুষকে হত্যা করার জন্য তুমি তাড়া করবে আর আমি তা মুখ বুজে সহ্য করব? তুমি কি চাও আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনের ক্যারিয়ার তোমার জন্য একদিনে শেষ হয়ে যাক? সমস্ত সম্মান আমার মাটিতে মিশে যাক? তোমার সম্মান মাটিতে মিশা যাবার আগে এই মুন্নার দেহ মাটির সাথে মিশে যাবো বাবা। তোমার সম্মান রক্ষার্থে তোমার এই সন্তান নিজে মৃত্যুর বরণ করে নিতে কুণ্ঠাবোধ করব না। যতবার তোমার শত্রু তোমার উপর আক্রমণ করব ততবারে আমি সেই শত্রুর হাত ভেঙে দেব। নিজের হাতে আইন তুলে নেওয়া অন্যায়। আমার সন্তানকে সে অন্যায় আমি করতে দেব না। কিন্তু বাবা, আজ যদি অন্যায় না করতাম তাহলে যে তোমার আমার হারাইতে হইতো। হারিয়ে যেতাম? নাও না, তাই বলে তুমি অন্যায় করতে পারো না? আমার সামনে তোমার যদি কিছু হইতো তাহলে কি জবাব দিতাম আমি আমার মায়েরে? কি জবাব দিতাম আমি আমার বোন তুলিরে? কি জবাব দিতাম দেশের সেই সব মানুষে যারা সঠিক নেতৃত্বের জন্য তোমার দিকে তাকায় আছে? যেসব মানুষ তোমার ক্ষতি করবার চায় তাকে খুন কইরা বারবার ফাঁসিতে চড়তো আমার আপত্তি নাই বাবা, আমার আপত্তি নাই। মুন্না, তুমি কিন্তু ইদানিং বড্ড বেয়াড়া হয়ে যাচ্ছ। বাবা, তুমি বুঝবার পারতেছো না। আহা, তোমরা কি শুরু করলে? সকাল সকাল তো বাড়িঘর মাথায় তুলে ফেলেছো। তুলি, তোর ভাইয়াকে ভেতরে নিয়ে যা তো। এসো ভাইয়া, গাজরের হালুয়া বানিয়েছি, খাবে চলো। আচ্ছা, এসো। এসো। শোনো মমতা, তোমার ছেলেকে তুমি বলে দিও আমার ছেলে বলে ও যা ইচ্ছে তাই করে বেড়াবে সেটা চলবে না। তোমার ছেলে আমার কথা শুনলে তো? তাছাড়া কি এমন অন্যায় করেছে শুনি? নিজের বাবার বিপদ দেখে তাকে বাঁচাতে ছুটে গেছে। এতে দোষের কি দেখলে? তুমি জানো না মুন্নার মা, তোমার ছেলে নিজেই জানে না ওর মনের মধ্যেও কি শক্তি লুকিয়ে রেখেছে। এক পাও বাড়ি বাইরে যেতে পারবি না। শর্ত, আমার কাম আছে। কাজ আছে বললেই হলো? তোর কোথাও যা চলবে না। রোজ রোজ শুধু মারামারি। বাড়ির বাইরে যা একদম বন্ধ। তোমার কথা তোমার ছেলে শুনলে তো? প্রতিদিন একবার করে খুনোখুনি না করলে ওর পেটের ভাত হজম হয় না। ওকে জিজ্ঞেস করো, আজ যদি কাদেরের লোকেরা ওর কিছু করত তাহলে। বাবা, তুমি বুঝতে পারতেছো না। রমেশ ও তার লোকেরা
তোমার খুন কইরা ওর বাবার প্রতিশোধ দিবার চাইতেছে। রমেশ একটা কিছু না করা পর্যন্ত থামবো না। তুমি আর রমেশ কি এক? রমেশ আমাকে খুন করতে চাইছে বলে তুমি তার লোকদের খুন করবে? আমার কপালে যদি মৃত্যু থাকে তুমি তা ঠেকাতে পারবে? পারবো না বলে কি তাকায় তাকায় তোমার খুন হতে দেখবো? বাধা দেব না? না, বাধা দেবে না। পুলিশকে বলবে, আইনকে জানাবে। যে দেশে পুলিশ ঘটনা শেষে তামাশা দেখবার আহে, সে দেশে পুলিশের কাছ থেকে তুমি কি আশা করো বাবা? এ দেশের বড় বড় নেতারাও আততার হাতে খুন হয়েছে, তুমি জানো না? তাদের গাড়িটা কি তাকে বাঁচাতে পারছে? হ্যাঁ, পারে নাই। ওরা যখন পারেনি তখন তুমি কি করে ভাবলে যে তুমি পারবে? নিজের শক্তির উপর আমার ভরসা আছে বাবা। যতক্ষণ শরীরে সেই শক্তি থাকবো আমি আক্রমণ করবই। মুন্না, আমি কিন্তু রাজনীতি করি। ভাইজান দূর বাদ দেন তো। স্যার আপনি ভিতরে গিয়ে রেস্ট নেন, আমি ভাইয়ারে নিয়ে যাইতেছি। আম্মা আপনি স্যারের ভিতরে নিয়ে যান। চলেন ভাইজান, চলেন তো। হ্যাঁ চলেন ভাইজান, চলেন। হ্যাঁ ফসকাইয়া গেল মুন্না, আবারও ফসকাইয়া গেল। এত লোকজন, এত পিস্তল, এত গোলাগুলি, সব আমার নষ্ট হয়ে গেল, কিন্তু কামের কাম কিছুই হইল না। হতাশ হয় না রমেশ, মুন্না আজ কপাল গুনে বেঁচে গেছে। পরের বার ঠিকই দেখবে মুন্নার লাশ পৌঁছে যাবে হাসপাতালের ডোম ঘরে। না বাস না, ডোম ঘরে কেউ সাত করে ঢোকে না, ঢোকানোর ব্যবস্থা করতে হয়। বুলেটের হাত থেকে মুন্না বাইসা গেলেও আমার মাথার প্যাচ থেকে মুন্না বাঁচবো না। এমন প্যাচ দিমু মুন্না আর ওর বাপ দুইজনে এক লগে ফাঁসবো। আনিস, আমার লগে আয়। কোথায় যাবে? কাদেরের বাড়ি, আব্দুল কাদের। রমেশ দা, আদাব। ব্যাপারটা খুব জরুরি, তাই নিজেই চইলাইলাম। তুই তো আমার পার্টির লিগে অনেক কিছু করছস, তাই আজ তোরে আমি পুরস্কৃত করব। পুরস্কারের কোনো দরকার নাই দাদা, খালি আমার একটু নেক নজরে রাখেন। আমার নজরের সামনে থাকলে তো আমি নজর দিমুই। তোর মৃত্যু আমার খুব প্রয়োজন ছিল কাদের। সবাই জানবো বাপের উপর আক্রমণ করছিলি বইলা মুন্না তোরে খুন করছে। দাদা, আমি তোর মারছি? আমি তো তোর সিমটিও কাটি নাই। মারছে আনিস, দেখ দেখ না, ভগবান সাক্ষী, ভগবান। বাবা জগদীশ, পারলে ক্ষমা করিস। আমি যেমনে যেমনে কইলাম তেমনে তেমনে কেস কর। সাক্ষী দেওয়ার লোক আমি দিমু। এইবার মুন্নারে মার্ডার কেসে ফাঁসামু। সরি মিস্টার আব্বাস, আমরা আপনার কেসটা নিতে পারছি না। নিতে পারছেন না মানে? আমাদের চোখের সামনে মুন্না খুন করেছে, আমি ছাড়াও আমার ছেলে আনিস এবং দলের কবি ফারুক সাক্ষী। আর আপনি বলছেন কেস নিতে পারবেন না? না, কারণ সাক্ষী হিসেবে যাদেরকে আপনি দাঁড় করিয়েছেন এরা সবাই আপনার পার্টির কর্মী। আপনার আদেশে মিথ্যে কথা বলা এদের কাছে কোনো ঘটনাই না। আপনি কি বলতে চাচ্ছেন কাদেরকে মুন্না খুন করেনি? আমরা সবাই মিথ্যে বলছি? সাক্ষী ছাড়া আর কোনো প্রমাণ তো আপনার কাছে নেই, মার্ডারের অস্ত্রটিও নেই। কিসের উপর ভিত্তি করে আমি কেস নেব? কি করে তাকে অ্যারেস্ট করব? নেতা মোস্তাকের ছেলেকে শক্ত প্রমাণ ছাড়া অ্যারেস্ট করলে কি হবে জানেন? সারা শহরে বিক্ষোভ হবে, মিছিল হবে, আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। সরি স্যার, আপনার এই কেস আমি নিতে পারছি না। আপনি নিতে না পারলে আমি কোর্টে যাব, সরাসরি কোর্টে কেস করব। কাদের ছিল আমার দলের একনিষ্ঠী, ওকে খুন করার সাজা মুন্নাকে পেতেই হবে। কিন্তু কোর্টে গিয়েও আপনি সাফল্য পাবেন না। নেতা মোস্তাক আহমেদের ছেলের বিরুদ্ধে কেস নেবে এমন উকিল কোথায় পাবেন? এমন উকিল একজনই আছেন, তার নাম নদী চৌধুরী।
এবার কিন্তু তোমাকে ইলেকশন করতেই হবে মোস্তাক। ইলেকশন? ইলেকশন দিয়ে আমি কি করব? ক্ষমতার লোভ আমার কোনোদিনই ছিল না, আজও নেই। কিন্তু তাই বলে ইলেকশন করবে না? দু একবার ক্ষমতা না গেলে লোকে তো তোমাকে ব্যর্থ নেতা বলে ডাকবে। লোকে আমাকে কি বলে ডাকলো তাতে আমার কিছু যায় আসে না চিস্তি। আমি মানুষের উপকার করতে চাই। আমি জীবনে অনেক মানুষ দেখেছি মোস্তাক, কিন্তু তোমার মতো মানুষ আর একটিও পাইনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মনিকা। তোমার মেয়ে খুব মিষ্টি মেয়ে তো। স্যার ওর জন্য দোয়া করবেন। অবশ্যই। যাও যাও, চলো ভেতরে যাও, ভেতরে চলো মামুনি, যাও। চলো। আচ্ছা, আব্বাস এখনো আসছে না কেন? ঠিক আছে, আমি দেখছি। বসুন। বলুন বাবা, কবুল? না, এ বিয়ে আমি করবো না। নগদ টাকা না পেলে এ বিয়ে আমি করবোই না। বিআই সাহেব, না, মেয়ের বাবার সাথে আমার কথা হয়েছে। আমি কোনো যৌতুক দেবও না, নেবও না। কেন নেবো না? কেন? তুমি তো ঠিকই নিজের বিয়ের সময় আমার নানার বাড়ি থেকে গাড়ি নিয়েছো, ফ্ল্যাট নিয়েছো। আমার বেলায় নিতে তোমার আপত্তি কিসের? আমার সাফ জবাব, টাকা ছাড়া আমি এই মেয়েকে বিয়ে করবোই না। বাবা, বিয়েটা হয়ে যাক, আমি কালকের মধ্যে তোমার টাকাটা জোগাড় করে দিচ্ছি। আমি কোনো ভিখারি মেয়েকে বিয়ে করতে আসিনি। এই ছেলে, তোমার বাবা এভাবে বলার পরেও তুমি বিয়ে করবে না? না, করবো না। ইচ্ছে করলে আপনি আমাকে জোর করে বিয়ে করাতে পারেন, কিন্তু তাতে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। না কমল। আর তোমার বাবা যে এইমাত্র তোমাকে বিয়ের আদেশ করলো, তার কি হবে? বাবা হয়েছে বলে কি সব শুনতে হবে নাকি? বাবা যদি বলে বিষ খেতে, আমি কি বিষ খাবো নাকি? হ্যাঁ, খাবে। আমার ছেলেকে যদি আমি বলতাম বিষ খেতে, তাহলে সেই মুহূর্তে বিষ খেত। বললেই হলো। আপনার ছেলে পাগল না, নিজের বুঝ সবাই বুঝে। বুঝতে পারে। আমি সেই ছেলে জন্ম দেই নাই, সেইভাবে তাকে শিক্ষাও দেই নাই। আমার ছেলের কথা বলবে না। আমার ছেলে যদি চোখে দেখে যে আমি পিতা ভরা মজলিসে অপমান হচ্ছি, তাহলে সেই দুঃখে সে সবার সামনে বিষ খেত। এই পোলা, শোন, আমার নাম মুন্না, নেতা মুস্তাক আমার বাবা। আমার বাবার সব কথা দাঁড়াতে শুনছি। আমার বাবা কিন্তু জানে না যে আমি তার পোলা মুন্না কথাগুলা শুনছে, কিন্তু আমি তো শুনছি। আমার বাবা, আমার জন্মদাতা বাবা এই বড় মজলিসে কত বড় অহংকার করে কইছে, আমার পোলারে কইলে আমার পোলা বিষ খাইত। এই কমল, এই কমল, ভাইজান, আয় বিষ নিয়ে আয়। ভাইজান, এইটা আপনি কি কইতাছেন? যা কইতাছি তাই কর। আমার হুকুম অমান্য করিস না কমল। যেখান থেকে পারো কমল। ভাইজান, 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 ভাইজান। ডাক্তার, আমার মুন্নাকে বাঁচান। ডাক্তার, ডাক্তার কোথায় আপনারা?
ডাক্তার, 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 আমার মুন্নাকে বাঁচান। কি হয়েছে ওনার? আরে বিষ খাইছে। সর্বনাশ, তাহলে তো এক্ষুনি স্টোমাক ওয়াশ করাতে হবে। সিস্টার, কুইক। মুন্না! মুন্না! ভাইয়া! আমার মুন্নার কি হয়েছে? কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, আল্লাহকে দেখো। চিন্তা করো না। বাবা, উঠিস না বাবা, শুয়ে থাক। মুন্না, বাপ আমার, মাঝে মাঝে কি যে পাগলামি করিস। বাপ বললো আর অমনি বিষ খেয়ে ফেললে। বাবার আদর্শের বাইরে আমি যাইতে পারি না মা। যদি বিষ না খাইতাম তাহলে আমার বাবার আদর্শ সবার সামনে শেষ হয়ে যেত। না, তোর মতো সন্তানের বাবা হতে পেরে আমি সত্যি ভাগ্যবান, আমি ভাগ্যবান। মোরাদ, তুমি এখানে? তোমাদের বাপ বেটার পাগলামি দেখতে এসেছি। মুন্না, এখন কেমন আছো? ভালো আঙ্কেল। আমি বুঝি না, তোমরা রাজনীতি করো অথচ এখনো এত ইমোশনাল কেন? নিজেদের জীবন নিয়ে তোমরা ছিনিমিনি কেন খেলবে? একটা না একটা ঝামেলা তো তোমাদের পিছনে লেগেই আছে, তার মোকাবেলা না করে এভাবে ইমোশনাল হলে চলবে? আবার কিসের ঝামেলা? কাদের মার্ডার হয়েছে, আব্বাস মুন্নাকে আসামি করে কোর্টে মামলা করেছে। করলেন? আমি কাদের খুন করি নাই। মোরাদ, তুমি কি বলছো? তুমি ভালো করেই জানো মুন্না খুন করতে পারে না। আমি জানি, কিন্তু কোর্টে আব্বাসের 3-4 জন চামচা প্রত্যক্ষদর্শী হয়ে সাক্ষ্য দিয়েছে। মুন্নার আগাম জামিন আমি নিয়ে এসেছি, কিন্তু মুন্নাকে কোর্টে হাজিরা দিতেই হবে। দেবে? আমার ছেলে খুনি নয়, আইনের উপর আমার আস্থা আছে মোরাদ। দেখে নিও, আমার মুন্নার কিছুই হবে না। ইওর অনার, আসামি মুন্না সর্বসমক্ষে মিছিলের মধ্যে কাদের খানকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু অনেক লোকের উপস্থিতিতে তাকে খুন করতে না পেরে ঠিক তার 2 দিন পর তার বাসায় ঢুকে তাকে খুন করে। খুনের প্রত্যক্ষদর্শী 2 জন সাক্ষী অলরেডি আদালতে সাক্ষ্য দিয়েছে। অবজেকশন ইওর অনার, ওই 2 জন সাক্ষী যে মিথ্যে বলছেন না, তার কি কোনো প্রমাণ মিস নদী চৌধুরীর কাছে আছে? নেই, কিন্তু ঘটনার সময় মিস্টার মুন্না কোথায় ছিলেন তার যথাযথ ব্যাখ্যা তিনি আদালতে দিতে পারেননি। ইওর অনার, মুন্না আমার সাথে ছিল। ওই দিন ওই সময় আমার ছেলে আমার সাথে ছিল ইওর অনার। ওকে নিয়ে আমি আমার বন্ধু মুরাদ চৌধুরীর বাসায় মিটিং এ ব্যস্ত ছিলাম। তাহলে তো মুন্নার বিরুদ্ধে আর কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন নেই। এই আদালত মুন্নাকে বেকসুর খালাস ঘোষণা করছে। এভাবে আর কতদিন ঢাল হয়ে নিজের ছেলেকে রক্ষা করবেন? একদিন না একদিন আপনার ছেলের গলায় ফাঁসির দড়ি পড়বেই। মা, তোমার বয়স এখনো অনেক কম, রাজনীতির মাঠ সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা নেই। থাকলে বুঝতে মুন্না খুনি নয়। ও যদি কাদের খানকে খুন করত, তাহলে আমি নিজের হাতে আমার ছেলেকে আমি আইনের হাতে তুলে দিতাম। আপনি নিজেকে কি ভাবেন? আপনি কি সরকার? আপনি কি আইন? আপনি কি মাফিয়া? মিস নদী চৌধুরী, মুখে লাগাম দেন। না দিলে আমাকেও মারবেন নাকি? আমার বাবা আমারে সেই শিক্ষা দেয় নাই। বললা, আমি যাচ্ছি। কমল, তুমি মুন্নাকে নিয়ে এসো।
এই যে ম্যাডাম 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 1 মিনিট। কি ম্যাডাম, পারলেন না তোমার আটকেতে? টাকা আর ক্ষমতার জোরে আপনি হয়তো জামিনে বের হয়ে যাচ্ছেন মিস্টার মুন্না, বাট আমি প্রতিজ্ঞা করছি সাজা আপনাকে পেতেই হবে। পাপে যদি পাপ করে তার সাজা তারে পাইতেই হয়, কিন্তু যে পাপ করে নাই, যারে নাটক কইরা ফাঁসে দেওয়া হয়েছে, তার সাজাও হেরে কে আপনি চান? এই ঠিক কইছি না ভাইজান? নাটক করে আপনাকে ফাঁসানো হয়নি, আমার বিশ্বাস আপনি খুন করে এখন নাটক করছেন। মনে রাখবেন মিস্টার মুন্না, এই নদী চৌধুরী জীবনে কোনো ক্রিমিনালকে নিস্তার দেয়নি, আপনাকেও দেব না। ভাইজান উড়াই দেবো নাকি? আরে না, কোর্টের মার্ডার করলে জামিন পাবি না। উনি আমারে ভুল বুঝছেন, পরে ঠিক হয়ে যাবো। আয়া পর আপা একটু শুনবেন? আপনি কে? আমি সেই হতভাগী যে নিজের চোখে তার প্রেমিককে খুন হতে দেখেছে। কার কথা বলছেন আপনি? আমি কাদেরের কথা বলছি। আমার চোখের সামনে রমেশ, আনিস খুন করেছে আমার ভালোবাসাকে। কি বলছেন আপনি? জি আপা, রমেশ কাদেরকে ধরে রেখেছে আর ছুরি মেরেছে আনিস। ওদের ভয়ে আমি এতদিন আপনার কাছে আসার সুযোগ পাইনি, কিন্তু আজ একজন নিরপরাধ মানুষকে আদালতের কাঠগড়ায় তোলা হচ্ছে জেনে আর চুপ থাকতে পারিনি। ও শিট, তাহলে ওদের কথায় আমি মুন্নাকে ভুল বুঝেছি। ও নো, আপনি এসব কথা পুলিশের সামনে বলতে পারবেন? জি পারবো। আপনাকে তাহলে আমার সাথে যেতে হবে, পুলিশ কমিশনারের সামনে এসব কথা আবার বলতে হবে, আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে রমেশকে। চলুন আমার সাথে। চলুন। কি কি কইলি ওসি? জি দাদা, কাদেরের স্ত্রী কমিশনারের কাছে সব কথা কই দিয়েছে। আগামীকাল ম্যাজিস্ট্রেটের কাছে শালি জবানবন্দি দেবে। বাইর করতেছে জবানবন্দি। আনিস দাদা, কালকা কোর্টের বাইরে গিয়া ওত পাইতা থাকবি। ওই নদী চৌধুরী কাদেরের বৌড়ি নিয়ে বাইর হওয়া মাত্রই আবার জগদীশ মামলা ডিসমিস। আনিস, সকাল থেকে এমন মেজাজ খুব তিতা রয়েছে। বাস পার ছেলে, খোদার কসম যারে দৌড় দে। খোদার কসম আমি তার কিছু করবো না। জাগা জাগা। তোর আমি দিব না, দৌড় দিবি তুই। পড়িয়া দৌড়। মানে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই। এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন আমি কোন খুনি না। হ্যাঁ, যদি বলেন আপনার বাসাতে গিয়া আমি আইনের হাতে তুলে নিচ্ছি আমি পাপী, তাহলে আমি কমু। যদি এই পাপটা না করতাম তাইলে আপনার আর ওই মায়ের লাশ এতক্ষণে রাস্তার উপরে পয়রা থাকতো। আমি নিজে অন্যায় করি না,
অন্যায়ের প্রশ্রয় দেই না। আমি নিজের হাতে আইন তুলে নেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আইনের প্রতি অবজ্ঞা বা অমর্যাদা প্রদর্শন করার জন্য না। আমি আসি। আসসালামু আলাইকুম। আল্লাহ ওনাকে সময় মতো পাঠিয়েছিলেন। উনি মানুষ না, ফেরেশতা। ওম নম নমস্কৃত ভবতি ভাব যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানং সর্বম আমি যুগে যুগে। ওম নম নমস্কৃত ভবতি ভাব যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানং সর্বম আমি যুগে যুগে। মুন্নার পাংখা যদি কাটতে না পারো রমেশ, তাহলে পলিটিক্স থেকে বিদায় নিয়ে গঙ্গার পাড়ে গিয়ে ওম শান্তি করতে হবে। কেমনে কাটুম পাংখা যদি কেচির ধার ঠিক না থাকে? আপনার পোলা থেকে শুরু করে সবাই তো দেখি ননির পুতুল, সোয়া দিলেই ভাঙ্গা পড়ে। এমন ক্যাডার থাকলে মার কৈলাস। এখন কিভাবে কি করবে সেটা বের করো। বাবার শ্রাদ্ধের কারণে আমি 40 দিন নিজে হিট করতে পারতেছি না, তা না হইলে এতদিনে যাওগা অন্য লাইনে হাঁটি। আনিস। জি দাদা। মুন্নার ফ্যামিলি মেম্বার কে কে? বাপ মার এক বোন, বোনটা আমাকে কলেজে পড়ে। কারোর সাথে প্রেম ট্রেম করে। রিপন নাম একটা পোলার লগে প্রায় কলেজের বাগানে ঘুচুর ঘুচুর করতে দেখি। তাইলে তো কোনো চিন্তাই নাই। ওসে কাবিলারে দিয়া দেহ ব্যবসার অভিযোগে মুন্নার বইন্ডে অ্যারেস্ট করে দিলেই মুন্না পাগলা কুত্তা হইয়া পুলিশের কামড়াইতে যাইব। ব্যাস, বাবা জগদীশ, মামলা ডিসমিস। এত রাগ ঢাকের কি আছে? ব্যবহারের অনুমতি না পাওয়া পর্যন্ত অন্যের সম্পদের দিকে এভাবে দৃষ্টি দেওয়া উচিত না। ওগো, অনুমতি কবে দেবে শুনি? যেদিন কলেমা পড়ে কবুল বলবে সেদিন। দত্তরি, আমার যেসব বন্ধুরা প্রেম করে তারা তো অনুমতির অপেক্ষা করছে না, যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই তো। তুমিও কি সেই সুযোগ পাবার জন্য আমার সাথে প্রেম করছো নাকি? না না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। এতক্ষণ তো তোমাকে খেপানোর জন্য দুষ্টুমি করছিলাম। মিথ্যে কথা। আমি তোমার মতো পুরুষদের নজর খুব ভালো করে চিনি। সুযোগ পেলেই চারিদিকে তোমরা নজর দেওয়া শুরু করে দাও। বাধা দিও না কোনো বিচিত্র প্রেম আজ করব। ও ছেলে শোনো, বাধা দেব না কোনো নিষিদ্ধ প্রেম আজ করব। তুমি আমি ভালোবাসার অথই সাগরে ডুবে মরব। শোনো, বাধা দিও না কোনো নিষিদ্ধ প্রেম আজ করব। ও ছেলে শোনো, বাধা দেব না কোনো নিষিদ্ধ প্রেম আজ করব। যতক্ষণ রইব দুজন
জেনে নিতে চোখেরই ভাষা পড়বো। তুমি আমি ভালোবাসার অথই সাগরে ডুবে মরবো। তুমি আমি ভালোবাসার অথই সাগরে ডুবে মরবো। ছেলে শোনো বাধা দেব না কোনো, নিষিদ্ধ প্রেম আজ করবো। অল্প স্বল্প সুখের পরশ দেব আবার নেব। ঘরে ফিরে সেই স্মৃতিটা সঙ্গোপনে ভেব। হ্যালো, আর 10 মিনিট আমি অপেক্ষা করবো, তারপর বাসায় যাবো। আমার প্রয়োজন হলে আপনি বাসায় পাবেন। হ্যাঁ বললাম তো আমার কাজ আছে। আমি কারা কখন নাকি আমি কি করে শুনছেন? থামো। রিক্সা যাও। আয় আয়, আজ তো বোঝা বুঝাইতে আছে। এদিকে আয়। মই জানতাম নিজের চোখের সামনে তোর বোনের জামা কাপড় ছেড়লে তুই আমার গায়ে হাত দিবি। কর্তব্যরত অবস্থায় পুলিশের ওসির গায়ে হাত দিলে কি হয় তা তো কোনো সময় টের পাও নাই। এইবার পাবা রমেশের বাপে খুন করার সাজা, এইবার পাবা। খবরদার আমার চাইতে দে, নয়তো তোকে পরিণতির জন্য তোরাই দায়ী থাকবে। ও মনে ন লাভ পাইছো, তোমার সারিয়া দিমু। সারিয়ে দিলে কি করবি? কি করবি তুই? কি করবি? অন্য কাম করতেছি, নইলে তোর পুনের কিন্তু একেবারে ওই ওরে বাইন্দা পালাম। ভাইয়ার বাইয়ে থাকবে না, কিছুক্ষণ পরে হিজড়া হয়ে যাইবে, বাইসে থাকবে কিন্তু শরীরে তেজ থাকবে না। আর এই সুযোগে ওই তোমার তেজটা কমাইয়া দেই। আসো আসুন। এসব কি হচ্ছে এখানে? কি হইতাছে জানতেছেন? কি হইতাছে এখানে? আইনের ব্যবস্থিত হইতাছে, ক্ষমতার অপব্যবহার হইতাছে। ঘরের মা বোনদের ইজ্জত হানাদার বাহিনীর মতো পুলিশের সদস্য দ্বারাই আজ বেইজ্জত হইতাছে। মানে আমার বোনদের তুলে না থানার মধ্যে
তারে ধর্ষণ করবা চাইতেছে এই ওসি একজন ভাইয়ের চোখের সামনে তারা নগ্ন করছে। আমার বোনের মাথায় পিস্তল তৈরা আমার উপরে করা হয়েছে অমানসিক অত্যাচার। এটা কোন ধরনের আইন, কোন ধরনের ডিউটি? তাই নিজের বোনের ইজ্জত বাঁচাইতে থানার ভিতরে আমি সবাই মারছি। এতে যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে তাহলে আমি সব সাজা মাথা ব্যথা দিব, সব সাজা মাথা ব্যথা দিব। নিতে তো রইবি স্যার। ও যা যা কইছে সব মিথ্যা কথা না, সব সত্যি স্যার। যা ওসি সাহেব, স্যার বিহেভ ইয়োরসেলফ। গায়ে আইনের পোশাক আছে বলে সে আইনের যেভাবে খুশি সেভাবে ব্যবহার করার রাইট আপনার নেই ওসি সাহেব। ইউ আর সাসপেন্ডেড। আর সেই সাথে যারা তার সাথে এই ক্রাইমে সহযোগিতা করেছে তাদের সব কটাকে আমি সাসপেন্ড করছি। স্যার ওটা কইলেন কি? হাবিলদার নাসির। ইয়েস স্যার। হেডকোয়ার্টারে ফোন করো। জি স্যার। আমি কথা বলবো। মুন্না, তুমি তোমার বোনকে নিয়ে যেতে পারো। ধন্যবাদ স্যার, প্রয়োজন হলে আমার ডাকবেন, আমার ডাকবেন। অবশ্যই। পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি মুন্না। ওদের সবাই যাতে যথাযথ শাস্তি পায় সেই ব্যবস্থা আমি করব। ধন্যবাদ স্যার, আর আপনারও ধন্যবাদ কমিশনার স্যারদের এই জায়গায় নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই। এতক্ষণে নিশ্চয় বুঝবার পারছেন আমি কোন খুনি না। আমি নিজে অন্যায় করি না, অন্যায়ের প্রশ্রয় দেই না। আপনারও ধন্যবাদ কমিশনার স্যারদের এই জায়গায় নিয়ে আসার জন্য। মুন্না, মুন্না। সবই তুমি। হৃদয়টা যদি আয়না হতো দেখতে সেখানে তোমার ছবি। তোমারই প্রেমে তৃষ্ণা মেটে আমার, সাহস খুঁজে পাই স্বপ্ন পথে নামার। তোমারই প্রেমে তৃষ্ণা মেটে আমার, সাহস খুঁজে পাই স্বপ্ন পথে নামার। আমি তোমার প্রেম কবিতা, তুমি আমার কবি। হৃদয়টা যদি আয়না হতো দেখতে সেখানে তোমার ছবি।
সেই সুরভি। হৃদয়টা যদি আয়না হতো, দেখতে সেখানে তোমার ছবি। তুমি আমার হাজারো আশা, বুকের ভেতর ভালোবাসা। সুখ দুঃখ সবই তুমি। হৃদয়টা যদি আয়না হতো, দেখতে সেখানে তোমার ছবি। হৃদয়টা যদি আয়না হতো, দেখতে সেখানে তোমার ছবি। নাও। কিছু বলবে? বলছিলাম কি, তোমার ছেলেকে একটা লাল টুকটুকে মেয়ে দেখে বিয়ে পড়িয়ে দাও, তাহলেই দেখবে ছেলে আর ঘর থেকে বেরোচ্ছে না, আর নতুন কোনো ঝামেলাতেও পড়ছে না। তোমার ছেলেকে বিয়ে করবে এমন বোকা মেয়ে তুমি কোথায় পাবে? তোমার না এত বন্ধু, তাদের কারো মেয়ে নেই? ঠিক আছে, খুঁজে দেখব। স্যার, চিস্তি সাহেব আইছে, সাথে গেস্ট আছে। কোথায় বসিয়েছো? ড্রয়িং রুমে বসে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। মুস্তাক, ওনার সাথে হয়তো তোমার পরিচয় নেই, কিন্তু নাম অবশ্যই শুনেছ। ওনার নাম রশিদ খান। দোয়া করবেন। খান সিন্ডিকেটের রশিদ? জি। হঠাৎ এত বড় মানুষকে নিয়ে আমার বাড়িতে কেন চিস্তি? আমি উনাকে সাথে করে নিয়ে এসেছি, প্রয়োজনটা আমারই। কি ধরনের প্রয়োজন? প্রতিবারের মতো এবারও আপনি সোয়ারিঘাটে ডাক নিয়েছেন, আর ওই এলাকায় আপনার হুকুম ছাড়া কোনো কাজই হয় না। এলাকার লোকগুলো ভালো, আমাকে ভালোবাসে। আপনার ওই ঘাটে খান সিন্ডিকেটের মাল নামাতে চাই আমি। প্রতি সপ্তাহে 20 কোটি টাকার মাল নামবে। খান সিন্ডিকেটের কি মাল নামবে আমার ঘাটে তা আমি জানি রশিদ খা। ড্রাগস আর আর্মস এর ব্যবসা আমি করি না, আর যদি কেউ করে আমি তাদের বাধা দেই। এতে বাধা দেবার কি হলো? শহরে আর্মস আর ড্রাগসের ব্যবসা যে হচ্ছে না তা তো নয়। হোক, কিন্তু আমার আশেপাশের মানুষদের আমি এই ব্যবসা করতে দেব না। নিজের ফায়দার জন্য দেশের তরুণ সমাজকে আমি কলুষিত হতে দেব না। প্রতি চালানে আপনার কমিশন থাকবে 2 কোটি টাকা। 2 কোটি মানে? তুই টাকা দিয়ে নেতারা কিনবার চাস? তোর এত বড় সাহস? কমল, আস্তে। চিশতি, খান সাহেবকে নিয়ে সসম্মানে আমার বাড়ি থেকে চলে যান। টাকা দিয়ে যে আমাকে কিনতে চায় তার সামনে বেশিক্ষণ বসে থাকার রুচি আমার নেই। প্লিজ, শেষবারের মতো ভেবে দেখুন মুস্তাক সাহেব। আমার ভাবনা শেষ রশিদ খান। আপনি হয়তো জানেন না, যে কাজ করতে আমি আমার আত্মার সমর্থন পাই না সে কাজ আমি কখনোই করি না। আমার ঘাটে কোনো ধরনের ড্রাগসের ব্যবসা আমি হতে দেব না। আর হ্যাঁ, সে ব্যবসা আমি আপনাকেও করতে দেব না। তাহলে চলুন চিস্তি সাহেব, যাওয়া যাক। মুস্তাক, আমি তোমার ভালো চাই বলে। চিশতি, আমাকে বোঝানোর চেষ্টা করো না। ভবিষ্যতে এ ধরনের নোংরা লোকজন নিয়ে আমার বাসায় আসলে তোমার পার্টির সাথেও হয়তো আমার পক্ষে কাজ করা সম্ভব হবে না। আই এম সরি মুস্তাক, আই এম রিয়েলি সরি। চলুন। কমল স্যার, ঘাটের লোকদের সজাগ করে দে। খান গ্রুপের কাউকে দেখতে পেলেই ভবতি ভাবা যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানং সর্বম আমি যুগে যুগে ওম নম নমস্কৃত ভবতি ভাবা যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানং সর্বম আমি যুগে যুগে। ঘাটে যদি মাল নামাতে পারি তাহলে আমি আপনাকে প্রতি চালানে 50 লাখ দিতে রাজি আছি। 50 না, 1 কোটি। ঠিক আছে, দিলাম। কিন্তু ওই নেতা থাকতে মাল নামাবেন কি করে? এলাকার লোকজন তো নেতার জন্য জীবনও দিতে পারে। জীবন ক্ষণস্থায়ী, আইজ আছে কাইল না। জানি রাখো রমেশ,
হেয়ালে আমি করি না আব্বাস, আমি রাজনীতি করি, সশস্ত্র রাজনীতি। আর রাজনীতির মূল মন্ত্র কি জানো? কলে টিপ দিমু এই জায়গায় আর পতাকা উড়বো মার্কিন মূল্যকে। এইবার এমন জায়গায় টিপ দিমু যে নেতার রাজনীতির মাঠে ইতিহাস হইয়া যাইব। বাবা জগদীশ, মামলা ডিসমিস। রমেশ, কি করছো? অমল নেতাকে সব বলে দেবে, বিপদে পড়ে যাবো আমরা। বিপদে আমরা পড়ব না, পড়ব নেতা মোস্তাক। তোরে একটা কাম করতে হইব কমল। মাল পাইলে কাম কোনো সমস্যাই না। নেতার লগে থাইকা 20 বছরে 20 টাকাও লাভ হয় নাই, আর লাভ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। কামের বিনিময়ে আমারে কত দিবেন তাই কোন? কত চাস? 20 লাখ দিলাম। এই লোকটারে খুন করতে হইব। শহীদ ভাইরে? রাজনীতির মাঠে কোনো ভাই নাই, কোনো বাপ নাই। পারবি কিনা ক? পারুম না কেন? না পারার তো কিছু দেই না। নেতা শহীদ আগামীকাল তার পোলারে রিসিভ করতে রেল স্টেশন যাইব, তখন কাম সারতে পারলে বালা। কাম তখনই সারুম। বাবা, এত দেরি হলো কেন? আর বলো না বাবা, 10টা ট্রেন একটা ছেড়েছে। চল বাসায় চল। দাঁড়াও বাবা, হ্যাঁ? সাথে আমার একজন গেস্ট আছে। গেস্ট? নিতু, কমল, চিটাগাং থেকে আসলে নাকি? বলেন, আপনি কি খুনিকে চিনতে পারিছেন? না ওসি সাহেব, এরা কেউ না। আমার বাবাকে এরা কেউই খুন করেনি। আপনি মনে হয় শনাক্ত করতে ভুল করতেছেন, আর একটু ভালো করে দেখেন। ভালো করে দেখি বলছি ওসি সাহেব, এরা কেউ হত্যাকারী নয়। আমি আপনাদের কতবার বলবো? ম্যাডাম, আপনিও কি চিনতে পারতেছেন না? জি না। হত্যাকারীকে শনাক্ত করা না গেলি আমরা কেমন করে ধরবো বলেন? হত্যাকারীর বর্ণনা আমি দিচ্ছি। লোকটা দেখতে খাটো করে, মাথায় চুল নেই, কিন্তু গোপ আছে। দেখতে অনেকটা এই তো সেই লোক ওসি সাহেব। এই লোকই গুলি করে আমার বাবাকে হত্যা করেছে। আপনি ওকে অ্যারেস্ট করুন। নেতা মোস্তাকের ডান হাত গিট্টু কমল। আপনি শিওর? দেখি। শুধু ও না, আমিও শিওর এই লোকটি আঙ্কেলকে গুলি করেছে। আপনি জানেন না কে? ও নেতা মোস্তাকের ডান হাত, নাম কমল, ওর উপর গিট্টু কমল। ওকে গ্রেফতার করলি নেতা মোস্তাকের সমর্থকরা পুরা শহর অচল করে দিবেনি। আই ডোন্ট কেয়ার। ক্রিমিনাল শনাক্ত করতে বলেছেন, আমি করেছি। এখন ওকে গ্রেফতার করার দায়িত্ব আপনাদের। আপনি মনে হয় কোথা ভুল করতেছেন, ভালো করে দেখে শুনে বলেন। আমি দেখে শুনেই বলছি, কমলই আমার বাবার হত্যাকারী। এক্ষুনি আপনারা ওকে অ্যারেস্ট করুন। বললেই সব করা যায় না মিস্টার মেহেদি। আমাকে উপর বলে কথা বলে অনুমতি নিতে হবে। ক্রিমিনাল ধরতে হলে অনুমতি নিতে হবে? আপনি জানেন, শহীদ আঙ্কেলও দেশের একজন নামি দামি নেতা। তার হত্যাকারীকে ধরেননি বলে আমরাও তার পক্ষ নিয়ে এই শহর অচল করে দিতে পারি।
রাগ করবেন না ম্যাডাম, আমাদেরকেও জবাবদিহি করতেই হয়। জবাবদিহি আমার বাবার কাছে আপনাকে করতে হবে। আমি কি আপনার ল্যান্ড ফোনটা একটু ব্যবহার করতে পারি? শিওর। হ্যালো হ্যালো, হ্যাঁ কি বললে? হ্যাঁ কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? কি হয়েছে? কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? মুন্না, মুন্না, দেখে যা তোর বাবা তোর কেমন করছে। তাড়াতাড়ি আয়। ওগো মা, মা, তোর বাবা তোর কেমন করছে? বাবা কি হয়েছে তোমার? বাবা কি হয়েছে তোমার? শহীদ, শহীদ আর নেই মুন্না। নাই মানে? বাবা খুলে কও। কিছুক্ষণ আগে রেল স্টেশনে শহীদ খুন হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তুমি কি বলছো? কে খুন করছে বাবা? শহীদের ছেলে মেহেদী হত্যাকারী হিসাবে শনাক্ত করেছে কমলকে। কমল? কমল? আমাকে কমল? হ্যাঁ মুন্না, আমাদের কমল। অসম্ভব। কমল শহীদ আঙ্কেলকে খুন করবো কে? কমল আমার কাজ করতেই পারে না। আমিও তাই বিশ্বাস করি। নিশ্চয় অন্য কেউ কমলকে ফাঁসিয়ে দিচ্ছে। মমতা, আমারও তাই সন্দেহ। মুন্না, কমল কোথায়? জানি না, আজ কমল এখনো যোগাযোগ করে নাই। মোল্লা, ওকে খুঁজে বের কর। পুলিশ নিশ্চয়ই ওকে গ্রেপ্তার করবে। পুলিশ ওকে গ্রেপ্তার করার আগে আমি ওর মুখ থেকে শুনতে চাই ও খুন করেছে কিনা। ওজি সাহেব, এক মিনিট, আমি আপনার কাছে এসেছি। আমি জানতে চাই কমল কেন এখনো ধরা পড়েনি। কেন ধরা পড়েনি বোঝেন না? গিট্টু কমল নেতা মোস্তাকের ডান হাত। এক মোস্তাকের ভয়ে প্রশাসন এভাবে অচল হয়ে পড়লে দেশ চলবে কি করে? আপনারা কি ওই মোস্তাকে সেবা করার জন্য পুলিশে চাকরি নিয়েছেন, না দেশের সেবা করার জন্য? ওই মিয়া, বেশি কথা বলবেন না। আমাদের দায়িত্ব কর্তব্য আমরা ভালোই জানি। আমিও জানি আমার দায়িত্ব কর্তব্য কি। প্রয়োজনে আমি একাই কমলকে খুঁজে বের করব, তারপর আপনার সামনে এনে তার মুখ থেকে স্বীকারোক্তি বের করাবো। তখন দেখি কে আমাকে আটকায়। কত দেখলো? হ্যালো, ঘটনা কি জানতে চাই। আমার বাবাকে খুন করেছিস কেন? তোর বাবাকে? নেতা শহীদ চৌধুরী। পয়সা পাইছি, কাম করছি। কে দিয়েছে পয়সা? কি করবি শুই না, যা যা, ঘরের পোলা ঘরে ফিরা যা। খামা খা নিজের জানটা খরচ করিস না। আমার বাবাকে হত্যা করাতে কে তোকে ভাড়া করেছে? তোকে বলতেই হবে। মোস্তাক, নেতা মোস্তাক। বাবা, বাবা, বাবা। আস্তে, আমি সব জানি। আমি কমলরে পাইলে কুত্তার মতো গুলি করে মারবো। আমগো খাই আমগো পয়রা আজকে তোমার সে ফাঁসা দিবার চাইতেছে। সব রাজনীতির খেলা মুন্না, কমলের কোনো দোষ নেই। তুমি এই বেইমানের পক্ষ নিবে না বাবা। আজকে তুমি ওর জন্য ফাঁসা দিতেছ। আঙ্কেল, এখনই কমিশনার আঙ্কেলে ফোন করেন।
পুলিশ অ্যাকশন থামান। ইটস টু লেট মুন্না, পুলিশ অলরেডি নেতাকে অ্যারেস্ট করার জন্য থানা থেকে বের হয়ে গেছে। কি কইতেছেন আঙ্কেল? এই বয়সে বাবা অ্যারেস্ট থানায় যাব? বাস্তবতাকে মেনে নেওয়াই উচিত মুন্না। না, আমি বাবারে গ্রেপ্তার হইতে দেব না। বাবা চলো, বাবা তুমি আমার সাথে চলো, বাবা চলো। মা তুমি বাবারে কও আমার সাথে যাইতে, আমি বাবারে অ্যারেস্ট হইতে দেব না। ওগো তুমি? না মমতা, আইনের হাত থেকে আমি পালাবো না, সত্যের জয় হবেই। না 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 এসপি সাহেব, আমি আমার বাবারে নিয়ে যেতে দেবো না, বাবা যাবো না। বন্যা সরে দাঁড়াও, চলো না এসপি সাহেব। চলুন বাবা। বাবারে নিয়ে যেতেছে। নিতু, বাবার হত্যাকারীরা পুলিশের হাতে ধরা পড়েছে। আর নেতা মোস্তাকের হাতে পড়েছে হাত করা। আজ আমি অনেক খুশি নিতু, আমি অনেক খুশি। আজ তুমি যা চাও তাই পাবে। যা চাই তাই পাবো? আহা, তুমি চেয়েই দেখো না। আমি শুধু তোমাকে চাই, একান্ত আপন করে। ভালোবাসলে ভালো লাগে, বুকে রাখলে ভালো লাগে। এই পৃথিবীতে এলাম তখন যখন তুমি ডাকলে, ভালোবাসলে ভালো লাগে, কাছে আসলে ভালো লাগে। ভালোবাসলে ভালো লাগে ওই তারা ভরা রাত, পাশে বসে যদি রাখো এই হাতে হাত। ভালো লাগে অপলক চেয়ে থাকা, চোখের ভাষাতে কাছে ডাকা। ভালো লাগে ওই তারা ভরা রাত, পাশে বসে যদি রাখো এই হাতে হাত। ভালো লাগে অপলক চেয়ে থাকা, চোখের ভাষাতে কাছে ডাকা। এই পৃথিবীতে এলাম তখন যখন তুমি ডাকলে, ভালোবাসলে ভালো লাগে। তুমি যদি দূরে থাকো কাছে আসবে কে, আমার প্রেমের নেশায় বলো ভাসবে কে। ভালো লাগে দুজনে হারিয়ে যাওয়া, তোমাকে নতুন করে কাছে পাওয়া। তুমি যদি দূরে থাকো কাছে আসবে কে, আমার প্রেমের নেশায় বলো ভাসবে কে। ভালো লাগে দুজনে হারিয়ে যাওয়া, তোমাকে নতুন করে কাছে পাওয়া। ভালোবাসলে ভালো লাগে, বুকে রাখলে ভালো লাগে। এই পৃথিবীতে এলাম তখন যখন তুমি ডাকলে,
মুন্না, তোর বাবাকে যেভাবে পারিস ছাড়িয়ে নিয়ে আয়। সবাই জানে তোর বাবা খুন করতে পারে না। জানলে কোনো লাভ নেই মা। দুধ কলা দেয়া আমরা যে কাল সাপ পালছি, সেই কাল সাপ এতদিন পরে সবল দিছে। বাবা ডাইন হাত কমল ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিছে। বাবা তার আদেশ দিছে শহীদ চাচার খুন করার জন্য। না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাসে আইনের দেয়ালে ফাটল ধরবো না মা। আইন সাক্ষী চায়, প্রমাণ চায়, যুক্তি চায়। এই মুহূর্তে কমল বাবার বিরুদ্ধে সবচেয়ে বড় রাজ সাক্ষী। কিন্তু কেন ভাইয়া? কমল এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলো? সব রাজনীতি চাল তুই বুঝবি না। কিন্তু মা, তুমি তো বোঝো, তুমি মুন্নার বাবাকে জামিনে ছাড়িয়ে আনতে পারবে না। তুমি প্রমাণ করতে পারবে না সব সাজানো নাটক। চেষ্টা করবো আন্টি, কিন্তু কমল যদি কোর্টে দাঁড়িয়ে আঙ্কেলের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে আর সম্ভব হবে না। কমল, আপনি ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দি দিয়েছেন তা কি সত্যি? বলুন, আপনার জবানবন্দি সত্যি? চুপ করে কোর্টের মূল্যবান সময় নষ্ট করবেন না, বলুন। মিস্টার কমল, আপনি কথা বলছেন না কেন? বলুন, আপনি যে জবানবন্দি দিয়েছেন তা কি সত্যি? মোস্তাক আহমেদ কি সত্যি আপনাকে শহীদকে খুনের আদেশ দিয়েছিলেন? না না, সব মিথ্যা কথা। স্যার ফেরেস্তার মতো মানুষ। শহীদরে খুন করার কন্ট্রাক্ট ওই রমেশ আমারে দিছে। টাকার লোভে আমি শহীদরে খুন করছি। আমি খুনি, আমারে সাজা দেন। আমি খুন করছি, আমারে সাজা দেন। শেষ করে ফেলামু আমি, ওই কমলটি শেষ করে ফেলামু। তোমার বাবার শ্রাদ্ধের 40 দিন তো এখনো পার হয় নাই, তুমি কি করে খুন খারাপি করবা? গোষ্ঠী কিলাই বাপের শ্রাদ্ধের, কমলের গোষ্ঠীর পিন্ডি করি, ওর ঠাকুরমার শ্রাদ্ধ করি। আরে বাপের শ্রাদ্ধ যথাযথভাবে পালন করতে গেলে আমার মুখাগ্নি আমারই করতে হইব। এমনি করে ঝাঁটা মাদু নিয়ে বয়া থাকলে কমলের মতো লোকই আমারে ঘেচ্ছান। হে ভগবান, তুমি কমলে আমার স্বর্গবাসী বাবার খেদমতে চাকরের ডিউটি দিবা। আল্লাহ আল্লাহ,
বাবা জগদীশ, পারলে ক্ষমা করিস। কি কমল খুন হইছে? হবাই যান, রমেশ দিনে দুপুরে স্টেশনে কমলকে খুন করছে, পুলিশও বাঁচাইতে পারে নাই। খসরু, আমাকে আরো সাবধান হইতে হইব। রমেশ বাবার উপর আক্রমণ করতে পারে। তুই সারা বাড়িতে আমঙ্গ লোকজন দিয়া পাহারার ব্যবস্থা কর, যাতে কেউ সীমানা ঢুকতে না পারে। বাড়ির সামনে কোন সন্দেহজনক লোকটা দেখলে চেক করবি। যদি বোঝা যায় ও চক্রবর্তীর লোক, সাথে সাথে হাত পা ভাঙ্গা থানায় নিয়ে যাবি। আরে আরে বন্ধ করেন কেন? আমার ভিতরে যেতে দেন। লাগবো না, যাও। আরে আমি সিদ্ধিরগঞ্জে আসলাম, খালু জানের লেগে ক্ষেতের ফেরেস তরি তরকারি নিয়েছি। ফিরে নিয়ে যাও, বাড়িতে বাইরের লোক ঢোকা নিষেধ। বাইরের লোক মানে? আমি তো ঘরে পোলার মতন। খালু জান আমার টাকা দিছে, জমি দিছে, সেই জমির ফসল আমি আমার খালু জানে না খাওয়া যাবো না। আপনি খালা জানলে ডাকেন। খালা, ও খালা, খালা। আরে ও তো রিপন। এই ওকে আসতে দাও। ঠিক আছে, এই আসো। হ্যাঁ এসো এসো। আরে এসো এসো। এদিকে এসো, জলদি এসো। ছাড়ো না। ভালোবাসার তো কলি যুগ, ভালোবাসার তো
নেপালে নেপালে বাইরে এত হট্টগোল কিসের? জি ভাইজান। এই টুকরি এইখানে কেন? গ্রামের বাড়ি থেকে বর্গা চাষি খেতে তরি তরকারি নিয়ে এসে। গ্রামের বাড়ি থেকে বর্গা চাষি তরকারি নিয়ে এসে? কই লোক কই? মনে হয় চইলা গেছে। এই তরকারি ওয়ালারে বাইরে হয়ে যেতে দেখছ? না তো। খসরু, তরকারি ওয়ালা কই বাইর কর। আমার মনে হইতাছে ওই শালা রমেশের ভাড়া করা ছদ্মবেশী কিলার। এই খুঁজতে থাক, চল যা। এই চল তো দেখি বেটা তরকারি ওলা ছাদে আছে কিনা। হ্যাঁ চল। হ্যাঁ চল। এখানেও তো দেখছি না। তাই তো। চল। তোর নাম কি? এখানে আসছিস কেন? কি করছিস বললা? মা তুলে সরাই নাও। ভালোবাসি ভাইয়া, আমি রিপনকে ভালোবাসি। আমি ঘর থেকে বের হতে পারিনি বলে রিপন ছদ্মবেশে আমার সাথে দেখা করতে এসেছে। ভাইয়া, আমি রিপনকে নিজের জীবনে যেতে বেশি ভালোবাসি। আমাদের ভালোবাসার কথা এত দ্রুত প্রকাশ পেয়ে যাক আমি চাইনি। আপনাদের আপত্তি না থাকলে আমি কালই আমার বাবাকে নিয়ে আসতে পারি। গুরুজনেরা বসে আমাদের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন আমি তাই মাথা পেতে নেব। তোমার বাবা মা কোথায় থাকেন? ধানমন্ডিতে। আপনি চাইলে আজই তাদেরকে দেখা করতে বলতে পারি। তাই করো। কন্যা, তুলের বিয়ের আয়োজন করো। আমি যত দ্রুত সম্ভব ওর আর তুলের বিয়ে দেখতে চাই। আসসালামু আঙ্কেল। আসসালাম। মমতা যাও, ভেতরে নিয়ে যাও। বসো। বাহ, খুব সুন্দর লাগছে। তোমার বাবা মা এলেন না? একই বিয়ের আসরে তোমার বিয়ের কথাটা পাকা করে ফেলতাম। আমার একজন বড় ভাই ছাড়া আর কেউ নেই আন্টি। উনিও বিদেশে থাকেন, সামনের মাসেই দেশে আসবেন। আসলে আমার সাথে দেখা করতে বলো। তুলি চলে গেলে ঘরটা খুব খালি খালি লাগবে। যান আপনারা, যান। মুন্না, কাজী তো এখনো এলো না রে। বাবা, আমি এখনই যেতেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মুস্তাক, দুদিন পরেই তো তুমি নানা হতে যাচ্ছ। আমার মেয়েটার জন্য দোয়া করেছিস তুই? অবশ্যই অবশ্যই। তোমার মেয়েটাকে নিয়ে নে না। ও কি যেন একটা কাজে ব্যস্ত। মুন্নাকে দেখছি না যে। মুন্না কাজই আনতে গেল এই মাত্র। ওকে, যাও যাও, তুমি যাও। হ্যাঁ রমেশ, একদম ফাঁকা। আমাকে চিনেছিস নেতা? আমি রশিদ খান, তোর ঘাটে মাল নামাবো বলে গিয়েছিলাম। খুব তো সেদিন দেশের যুব সমাজের দোহাই দিয়েছিলি। এখন কোথায় তোর যুব সমাজ? তোর সাথের লোকেরাই তোর কবরে যাওয়ার রাস্তা ফাইনাল করেছে নেতা। এবার তোর ঘাটে মাল নামাবো। নেতা,
আজ তোর বুকে আমি গরম সীসা ঢুকাই দিমু, আর আমার বাবার আত্মার সুদ হিসাবে শেষ করে দিমু সবাই রে। আমার বাবা হিজরা পয়দা করে নাই, সত্যিকার পুরুষ পয়দা করছে। বাবা জগদীশ, মামলা ডিসমিস। বাবা জগদীশ, মামলা ডিসমিস। আসেন কাজী সাহেব। জি। হ্যাঁ, কথা কও। বল তুমি কথা কও, বল কথা কও তুমি। নদী, কারা কারা আমার পরিবারের সবার শেষ করে দিচ্ছে, নির্মম ভাবে খুন করছে। কারা কও, কারা খুন করছে? আমি সুতার দল। তোরা আমার বাবারে খুন করছস আমার মারে, খুন করছস আমার বোন রে আর বোনের স্বামী রে। এবার এক এক করে তোকে আমি শেষ করে দেব। মুন্না, অস্ত্র ফালা, নইলে কিন্তু ফুটা করে ফেলামো। আমারে হেল্প করতে এসো কেন? ধরে নিন যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। কেন? মুন্না ভাই, আমার বাবাকে যারা খুন করেছে তারাই আপনার বাবাকে খুন করেছে, খুন করেছে আপনার পরিবারের সবাইকে। আপনি যেমন আপনার পরিবারের হত্যাকারীদের শেষ করতে চান, তেমনি আমিও চাই ওই দুশ্মনদের খতম করে দিতে। মুন্না। জি আঙ্কেল। নিজেকে শক্ত করো মুন্না, তোমার বাবার শূন্যস্থান তোমাকেই পূর্ণ করতে হবে। আমি যে তার যোগ্য নই। যোগ্যতার প্রশ্ন আসছে কেন? তুমি কালকে অফিসে এসো, তোমার বাবার শূন্য চেয়ারে তুমি বসবে। কি ভাবছো মুন্না? তোমার বাবা যে কাজ অসম্পূর্ণ রেখে গেছেন সে কাজ তোমাকেই পুরো করতে হবে। তুমি কি চাও না তোমার বাবার মতো দেশের উপকার করতে, জনগণের উপকার করতে? মুন্না ভাই, কি ভাবছেন? আঙ্কেলের কথায় আপনার রাজি হওয়া উচিত। কারেক্ট।
আমি তোমার জন্য আগামীকাল পার্টি অফিসে অপেক্ষা করব। ঠিক আছে, আমি আসবো আঙ্কেল, আমি আসবো। না মুন্না না, ওই পার্টি অফিসে আমি তোমাকে যেতে দেব না। এই বুঝবার পারতাছি আমার যাইতে হইব। কেন যেতে হবে? কেন? সারা জীবন রাজনীতি করে তোমার বাবা কি পেয়েছেন বলতে পারো? নিজের সহকর্মীদের হাতে তার নির্মম মৃত্যু দেখেও কি তোমার হুঁশ হয়নি? কেন সে রাজনীতির খাতায় নিজের নাম লিখাতে চাইছো? কেন? আমার বাবা তার যে কাজ অসমাপ্ত রেখে গেছে সেই কাজ আমার পুরা করতে হইব। আমার বাবা স্বপ্ন দেখতেন একদিন আমি তার প্রতিভ হইয়া জনসম্মুখে দাঁড়াবো, ভাষণ দিব, মানুষের দুঃখ দুর্দশা মিটাবার জন্য তাদের সাথে কাঁধে কাঁধ মিলায় কাজ করব। আমারে আমার বাবার সেই স্বপ্ন সার্থক করতে দাও নদী, সার্থক করতে দাও। তোমাকে নিয়ে আমার বড় ভয় হয় মুন্না। কিসের ভয়? তোমাকে হারাবার ভয়। আমারে হারাইবার ভয়? আমি তো তোমার কেউ না। তুমি আমার অনেক কিছু মুন্না, তুমি আমার অনেক কিছু। তুমি আমার পৃথিবী, তুমি আমার ভবিষ্যৎ, তুমি আমার চলার সাথী। এই মন তোমাকে অনেক আগে আপন করে নিয়েছে মুন্না। নদী? হ্যাঁ মুন্না, কখন থেকে তোমাকে ভালোবাসি আমি নিজেই জানি না। আর ভালোবাসি বলে প্রতিটি মুহূর্ত তোমাকে কাছে না পাবার আশঙ্কা আমাকে স্বস্তি দেয় না। প্লিজ মুন্না, তুমি পার্টি অফিসে যেও না। তোমার ভালোবাসা যদি আজ আমার কর্তব্যে বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেই ভালোবাসা আমার কোনো প্রয়োজন নাই নদী। হ নদী, তুমি যদি ভালোবাসা আমার সহযাত্রী হইতে চাও আমি নিষেধ করব না, কিন্তু তার অন্যথা হইলে আমার কথা তোমার ভুলে যেতে হইব। আমি আসি নদী, ফিরে আইসা যদি তোমার দেখি তাহলে বুঝবো আমার জীবন সাথী হওয়ার জন্য তুমি প্রস্তুত। আর যদি না পাই তাহলে ভাববো তুমি আমার জীবনের সেই মরীচিকা যার ছোঁয়া আমি কোনোদিনও পাবো না। হ্যাঁ, আমার বাবার অসমাপ্ত কাজ করে যাবার জন্য আমি সবসময় হাজির চিস্তি আঙ্কেল। মেহেদিও আমার বাবার আদর্শে চলতে চায়, সেই সাথে খুঁজে বের করতে চাই কারা আমার বাবার খুনি। আমার মনে হয় কি জানো, সত্যিকার খুনি ওই কমল। তোমার বাবা হয়তো চাঁদা টাদা দেয়নি তাই খুন করেছে, আর কোর্টে দাঁড়িয়ে বলেছে ওই রমেশের কথা। তাই যদি হইব তাহলে রমেশ স্টেশনে কমলে খুন করছে কেন? বেঈমানি শাস্তি না দিলে যে মা কালী আমার ক্ষমা করব না। বাবা জগদীশ, মামলা করুন ডিসমিস। রমেশ? হ্যাঁ রমেশ, রমেশ চক্রবর্তী, যে তোর পুরো গোষ্ঠী খাইছে এইবার তরে খাইব। আঙ্কেল, তুমিও তোমার বাবার মতোই অনেক বোকা মুন্না। তোমার বাবাকে কোটি কোটি টাকা কামানোর ফন্দি ফিকির করে দিয়েছিলাম, কিন্তু সে রাজি হয়নি, তাই মরেছে। আর তুমিও চোখের সামনে তোমাকে হত্যার নীল নকশাটা দেখতে পাওনি, আফসোস। শেষ পর্যন্ত নিজের আত্মা বিক্রি করে দিলেন আঙ্কেল। আমার করার কিছুই নেই ভাতিজা, কি করব বলো? তোমার বাপ আর মুস্তাক দুটোই উজবুক, বোকা, নিজেরাও খাবে না, কাউকে খেতেও দেবে না। রশিদের কথা মতো কাজ করলে আমাদের সবার লাভ, তাই ওর সাথে আমরা সবাই হাত মিলিয়েছি। মুন্না, মরার আগে কোনো শেষ ইচ্ছা থাকলে ক। শেষ ইচ্ছা একটাই, আমার বাবার কসম তোকে কাউরে বাঁচতে দেব না।
মুন্না ভাই পালান পালান মুন্না ভাই মা কালীর দিব্যি মুন্না বাঁচলে আমি কাউরে ছাড়ুম না। এই তো রাজা পানিতে খুঁজে দেখ। শুধু শুধু সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। গুলি খেয়ে যেখান থেকে মুন্না পড়েছে সেখান থেকেও জীবন নিয়ে ফিরে আসতে পারবে না কখনো। শিওর? 100% শিওর। আমার ঠোঁটের মিষ্টি হাসি সর্বনাশী, আমার ঠোঁটের মিষ্টি হাসি সর্বনাশী, হাতের চুড়ি ওর বুকেরই মাঝে রঙিলা রং দেখা তোর আমি বড় বাজে, এই রঙিলা রং দেখা তোর আমি বড় বাজে। আমার ঠোঁটের মিষ্টি হাসি সর্বনাশী, হাতের চুড়ি মারবে ছুরি তোর রং দেখা তোর আমি বড় বাজে, এই রঙিলা রং দেখা তোর আমি বড় বাজে। খবর আছে বাজে। বেশি কথা ভাল লাগে না, আয়না তুই আরো কাছে, এই রঙিলা রং দেখা তোর আমি বড় বাজে, এই রঙিলা ঠোঁটে মিষ্টি হাসি সর্বনাশী, আমার ঠোঁটে মিষ্টি হাসি সর্বনাশী, হাতের চুড়ি মারবে ছুরি তোর বুকেরই মাঝে, রং দেখা তোর আমি বড় বাজে, এই রঙিলা রং দেখা তোর আমি বড় বাজে। আমার ঠোঁটে মিষ্টি হাসি সর্বনাশী, হাতের চুড়ি মারবে
এই শোন সবাই, এখন থেকে কোনো ভয় ডর ছাড়া মাল নামাবি। নেতা মুস্তাক আর তার ছেলে মুন্না দুজনেই শেষ। আমি সব তোর প্ল্যান হয়েছে রশি। আমি আমার বাপ মা বোন সবারে হারাইছি তোর গুটিবাজির কারণে। তোর বুদ্ধিতে সবকিছু হয়েছে। সোজা পানিতে ফালা, দুইবার আমার কথা মনে করবো। যাও। আপনারা কি অন্ধ, বোবা নাকি কালা বুঝতে পারছেন না? মুন্না এভাবে একের পর এক সবাইকে শেষ করে ফেলছে। কিন্তু মুন্না খুন করতে যাবে কেন? মুন্না রাজনীতির মাঠ থেকে ওর সমস্ত প্রতিপক্ষের একটা একটা কইরা সরায় দিতেছে। শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে কথা বললে তো আর চলবে না। কি প্রমাণ আছে আপনার কাছে? কেউ কি মুন্নাকে খুন করতে দেখেছে বা কোনো চাক্ষুষ প্রমাণ আছে আপনাদের কাছে? কোনো প্রমাণের প্রয়োজন নাই। রাজনীতি আমরা করি, আমরা জানি কোন হানকার বাতাসে কোন হানকার পাতা দোল খায়। আপনি শুধু আমাদের সিকিউরিটির ব্যবস্থা করে দিন। পার্টির অফিস, রমেশের বাড়ি, সব জায়গায় সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করুন। আপনারা সম্মানিত লোক, আপনাদের সিকিউরিটি অবশ্যই দেব। কাল থেকে পুলিশ আপনার পার্টি অফিসের বাইরে ডিউটি করবে। পুলিশ দিয়েছে কমিশনার। আমার চেয়েও বয়স্ক দুজন গার্ড, হাতের বন্দুকগুলো তার চেয়েও পুরনো। ওরা আমাকে কি রক্ষা করবে? রমেশ, তোমার ক্যাডার বাহিনীকে ডাকো, আমার অফিস পাহারা দেবে। সেদিন এত বড় সুযোগ পেয়েও তুমি মুন্নাকে কেন শেষ করতে পারলে না? কেন? আরে রশিদের পাকনামিতে ধরা খেয়ে গেছে নেতা। রশিদ ভাবছিল পানিতে বইরা গেছে, মুন্না ব্যাস শেষ। আপনি কিছু পাইবেন না, আমি পোলাপান পাঠাইতাছি। ওরা আপনার দিনরাত গার্ড দিব। লগে নিয়ে বাসায় যান। তোমার মাথা খারাপ রমেশ। আমার বাসা উত্তরার শেষ মাথায়। ওখানে খুন করে আমাকে সুটকি দিলেও কেউ দেখতে যাবে না। আমি এই অফিসের বাইরে এক পাও নড়ছি না। তাহলে থাকেন, আমি জায়গা। আমার পূজার দেরি হয়ে যাইতাছে। শোনো,
যদি প্রয়োজন হয় তখন তোমাকে আমি কোথায় পাবো? আমি আমার গোডাউনে থাকুম। আহি থামো থামো। ভাই আপনার গো থানা যাবার কইছে। এই যে ওসি সাহেবের অর্ডার। থানায় কেন? মন্ত্রী মায়ের বিয়া, তাড়াতাড়ি যান, ততক্ষণ আমি ডিউটিতে আছি। হ্যাঁ, মন্ত্রীর মেয়ের বিয়ে? এই তাড়াতাড়ি চল। আপনাকে তো আগে কখনো দেখিনি। উত্তরা থানা থেকে আইজি ডিউটিতে পাঠাচ্ছে, আপনারা তাড়াতাড়ি যান। আচ্ছা। হ্যাঁ কি ব্যাপার, দরজা আটকাচ্ছ কেন? মুন্না, তুমি? আপনি আমি আঙ্কেল বলে ডাকতাম, আর আপনি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলেন। আমার বাবা এত বিশ্বাস করতে আপনি রে, আর তার সাথে এত বড় বেইমানি করলেন আপনি কেমন কইরা, কি মনে কইরা? মুন্না, বাবা বাবা আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করবো? ছাইরা দিব আপনারে? আপনি শুধু কন রমেশ কই পাবে? রমেশ ওর গোডাউনে গেছে বাবা, ওখানে গেলে রমেশকে তুমি পাবে বাবা। এবার এবার আমাকে ছেড়ে দাও। ছাইরা দিলাম। কুত্তার বাচ্চারা, আমি জান হাতে নিয়ে দৌড়াইতেছি, আর তোরা মনের আনন্দের তাস কেন? তাস মুন্না এইদিকে আইবই আইব। আইলে যাতে যাতে ফিরে যাইতে না পারে সেই ব্যবস্থা কর, কর পাহারা রাখ, যাতে মুন্না গোডাউনে ঢুকতে না পারে। চিন্তা করি না বস, আমাকে চোখ ফাঁকি দিয়া একটা ইন্দুর এই গোডাউনে ঢুকতে পারবো না।
ডোন্ট মুভ। আমি তোমার জন্য কোর্টে যুদ্ধ করব মুন্না। তোমার পক্ষ নিয়ে আদালতকে জানাবো মুন্না যাদের করে দিয়েছে শত্রু। যদি যদি আমার ফাঁসি হয়, এই জন্মে যদি তোমায় না পাই, তার জন্য দ্বিতীয় জন্ম অপেক্ষা করতে আমার আপত্তি নেই। আমারও নেই নদী, আমারও নেই। চলুন।